বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রঙের ড্রাম খুলতে হয়, প্লাস্টিক পেন রঙের ড্রাম, এবং কিভাবে প্লাস্টিক পেন্ট রং বানাতে পারেন। ইচ্ছে করলে আপনি নিজেও রং বানিয়ে আপনি আপনার নিজের বিল্ডিং রং করতে পারেন। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখিয়ে দেব কীভাবে আপনার রঙের ড্রাম খুলবেন। এই দেখেন, আমি নিজেই খুলতেছি রঙের ড্রামটা, এবং কি 1 ড্রাম প্লাস্টিক পেনের সাথে কত পার্সেন্ট পানি দিতে হয়, দিয়ে 1 ড্রাম রং বানাতে হয়। আর যদি ড্রামের থেকে একটু কম বেশি লাগে পানি, যদি আপনি কম রং বানান, এটা যা আনুমানিক করে অর্ধেকটা রং লয়ে আলাদাভাবে বানাতে পারেন। এখন আমরা তো পুরো 1 ড্রাম বানাবো। আর ওই যে একটা কাঠ দেখছি, ড্রামের মুখের ভিতরে যে রঙটা লাগিয়ে থাকবে, খেয়াল করে ওই রঙটা আগে কাছে বালতি পালাইবেন, নাহলে এই রঙটা শক্ত হয়ে যাবে, এটা পরে আর কাজে লাগবে না। এই দেখেন, আমি আঙুল দিয়ে দেখাইলাম বালতির ভিতরে কতটুকু পানি দিবেন। 30% পানি, 30% পানি আনুমানিক করে একবারে দিয়ে দিবেন। দিয়ে এবার হাত দিয়ে এই পানিটা অর্ধেক করে রঙটা অর্ধেক করবেন কইরা আগে একটা লাড়া দিবেন, দেওয়ার পরে পুরো বালতিটা রঙটা একটু উসমিস করে নেবেন। এভাবে আমি যেভাবে উসমিস করতেছি আপনি দেখেন। আর রঙটা বানাতে হবে আপনার সূক্ষ্ম মাথায়। ইচ্ছে করলে আপনি নিজেও রং বানিয়ে আপনার বিল্ডিংয়ে রঙের কাজ করতে পারেন, যদি অন্য কাজগুলি আপনি বোঝেন। এভাবে উসমিস করলে রঙে কোনো পেনা থাকবে না, রঙে উসমিস একটু মোটা একটু পাতলা থাকবে না। খেয়াল রাখবেন, উসমিসটা খুব সুন্দরভাবে করতে হবে, যেমন আমি করতেছি। আপনিও খুব উসমিসটা সুন্দরভাবে করবেন, আর না হয়তো আপনার রং চাকা থাকবে, ওয়ালে টানলে দাগ পড়ে যাবে। তো অর্থাৎ চিন্তা রাখবেন একটাই, যে খুবই সুন্দরভাবে উসমিসটা করতে হবে। উসমিসটা যদি ভালো না হয় তাহলে আপনার কাজটা ভালো হবে না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে রঙের কাজ করে থাকি। আমরা এই বিল্ডিংয়ে করতেছি, সরকারি একটি বিল্ডিং। আমাদের প্রাইভেট কাজে বেশি, সরকারি কাজও করি। এটাতে আমরা প্লাস্টিক পেন্ট করতেছি। প্রাইভেট কাজে যেমন প্লাস্টিক পেন্ট করা হয়, ঠিক সরকারি কাজও ঠিক তেমনই প্লাস্টিক পেন্ট করা হয়, করতেছি আমরা। দেখেন, রঙটা খুবই উসমিস করতে হবে, নাইলে কিন্তু রঙটা ছাকা থাকবে। উসমিসের পরে তখন আপনি অন্য কাজ করবেন। আমাদের সাথে যোগাযোগ, যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান, নাম্বার 01624664902। আমি বোঝানোর ক্ষেত্রে আরও একবার আমার নাম্বারটা দিচ্ছি, 01624664902। আপনি দেখেন কীভাবে আপনি রঙটা লাগাবেন। কোনাটা যথেষ্ট চেষ্টা করবেন যাতে রোলারের মাথা দিয়ে যাতে ফিলারের কোনাটা আইসা যায়। যদি ব্রাশ দিয়ে মারেন, ব্রাশের মারা আর ফিলারে আর রোলারের মারা অনেক ডিফারেন্স। রোলারের মারাটা যেমন স্মুথ হবে, সুন্দর হবে। ব্রাশের মারাটা 3 বা 4 বার মারলেও সেটা কিন্তু স্মুথ হবে না। যেখানে যায় না রোলার চিপা জায়গা, সেটা তো আর ব্রাশ ছাড়া কোনো গতি নেই, ব্রাশ দিয়ে করবেন। এভাবে প্রথম লাম্পায় টানবেন, পাশে 4-5 ফুট জায়গা টানবেন। টানার পরে এই দেখেন, প্রথম লাগিয়ে উপরের দিকে ধাক্কা দিবেন। রোলারটা কখনো লাগিয়ে মালটা নিয়ে, এই দেখেন আমি আবার দেখাচ্ছি, মালটা দিয়ে এই যে লাগালেন, লাগিয়ে উপরের দিকে ধাক্কা, নিচের দিকে না, উপরের দিকে ধাক্কা দিতে হবে, নাহলে রং পরে রং নষ্ট হবে। রোলার মধ্যে যখন আপনি রোলারটা ভিজানোর পরে দেখবেন রোলার ভিতরে অনেকটা রং থাকবে। আপনি যদি উপরের থেকে লাগিয়ে নিচ থেকে টান দেন, রোলারটা আগে দৌড়ানোর সময় তখন দহুর দিয়ে কতকার মাল ধরেন না 10 মিলি 15 মিলি মাল নিচে পড়ে যাবে। তারপরে ওই মালটা না পালাতে চাইলে লাগিয়ে উপরের দিকে ধাক্কা, রং লাগিয়ে উপরের দিকে ধাক্কা দেবেন। খেয়াল করবেন, আবারও খেয়াল করবেন। আমি রোলারটা দিয়ে এখন আমি আবার মাল নিব, কীভাবে আমি রংটা লাগিয়ে কীভাবে আমি ধাক্কাটা আমি দিব।